হ্যালো গাইস, আজকে আবার একটু অন্যরকম কথা বলতে এসেছি। ভিডিওটা করা আপনাদের মনে হতে পারে যে এসব ভিডিও কেন করে, স্বাভাবিক আমি হলেও সেটাই ভাবতাম। করি কেন, যদি তারা এই ভিডিওগুলো দেখে, কারণ দেখে তো সেই কারণে, যদি তাদের একটু মগজে ঢোকে, মানে তাদের বুদ্ধিটা এত কম, লোকের উপকার করে বেড়ায়, জানেন মাঝে সাঝে ওরা কিরম উপকার করে বেড়ায়। যেহেতু আমার মেয়ের সামনে মাধ্যমিক দেবে, তা আমি আমার মেয়েকে বলেছি যে দরকার নেই, ফোন টোন ঘাটিস না। তা বললো ঠিক আছে, ঘাটবো না। তাও মা তো, মাদের মনে একটুখানি খুচখুচানি বাতিগ্রস্ত রোগ থাকে, জানেন তো। ছেলে মেয়ে যতই ভালো পড়ুক না কেন বা ভালো করুক না কেন, তাও মায়েদের মনে একটা কেমন একটা লাগে যে না, হয়নি, ঠিকঠাক হয়নি। তা আমি বলেছি, তা সে আমার একটা উপকার করেছে কি জানেন তো, ইনস্টাগ্রামটাকে আবার ডিলিট করে দিয়েছে। ভালো কথা, ফেসবুকটাকে তো আনতে পারিনি। যতবার আমি ইনস্টাগ্রাম ডিলিট মানে ইসে করছি, মানে ডাউনলোড করছি, যতবার খুলছি ততবার রিপোর্ট মেরে কিছু একটা করছে। যাই হোক, তা কথা হচ্ছে আমার মেয়ের উপকারই করছে, জানেন তো। উপকার না বলে পারছি না, এই কারণেই বলছি। সামনে যেহেতু আমার মেয়ে পরীক্ষা দেবে, এটা একটা ভালো উপকার করছে আমার মেয়ের। এই যে বারবার করে ইসে করছে, এখন আমিও ভেবেছি এটা টোটালি বন্ধ করে দেবো। হ্যাঁ, এই মুহূর্তে ইনস্টাগ্রামটার খোলার চেষ্টা করব না। আমার একদিকে লাভ, মানে চোখটা খুলে দিয়েছে, যেই করে থাকুক না কেন বিষয়টা। তা সে আবার ইনস্টাগ্রামের মধ্যে 2-4টে বাজে বাজে ভাষা দিয়েছে। এমন কি আছে বন্ধুরা, আপনারা বলুন তো, টিনের ঘর কি, মানে মানুষ গরিব হওয়া বা টিনের ঘরে থাকা, এটা কি খুব খারাপ বিষয়? আমার চোখে তো খারাপ বিষয় লাগে না। আমি চুরি ছাঁচড়া করে খাই না, আমি খেটে খাই, আমার হাজব্যান্ডও খেটে খায়, ঠিক আছে। তা সে মাঝখানে SMS করে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে, মানে তার এত ভয় যে আমরা গরিব, টিনের বাড়ি থাকি, আমরা নাকি পরের বাড়ি থাকি। আচ্ছা, শ্বশুর বাড়িতে মানে আমার মেয়ের ঠাকুমা দাদুর বাড়ি, মানে আমাদেরও তো বাড়ি। তা আমরা সেই বাড়িটায় থাকি বলে সেটা কি লোকের বাড়ি হয়ে গেল? সেটা নিশ্চয়ই আমাদেরও বাড়ি, তাই না? এগুলি মূর্খের মতন কথাবার্তা না? আপনারাই বলুন। মানে যা তা মুখের তো ভাষা, জঘন্য, থার্ড ক্লাস যাকে বলে, মানে দেখলেই মনে হয় থার্ড ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা এগুলি। হ্যাঁ, মানে শিক্ষাগত পুঁথিগত শিক্ষা তো দূরে থাক, পারিবারিক শিক্ষাটুকুও তাদের নেই, তারা এতটাই জঘন্য। হ্যাঁ, সে আমাকে বলছে তোমার কি আছে, তোমার কি টাকা পয়সা আছে? আরে ভাই, আমার টাকা পয়সা থাক চাই না থাক, তোকে কেন আমি বলতে যাব? তুই কে? তুই নিজেরটা দেখ, তোর পারিবারিক শিক্ষা আছে নাকি সেটা দেখ, তোর পরিবারে কত কী আছে সেটা দেখ। লোকেরটা নিয়ে ভাই হিংসা করিস কেন? লোকেরটা নিয়ে টানাটানি করিস কেন? নিজেদের ক্ষমতা যখন না থাকে না, মানুষ এরকমই করে, লোকেরটা নিয়ে টানাটানি করতে থাকে। এদের স্বভাবটাই হচ্ছে এরকম, এদের হচ্ছে জাতের স্বভাব। আর কি বলবো, কিছু বলার নেই। এই কথাগুলো বলছি তাদের কাছে যাতে পৌঁছায়, সেই কারণেই বলছি। আপনারা সাপোর্ট করছেন, তার জন্য অশেষ 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 ধন্যবাদ আপনাদের।